এখন সম্পর্কগুলো কীরকম শপিং করার মতো হয়ে গেছে না? মানে একটুখানি ডিসকমফর্ট, আনফিটনেস বা কিছু অসুবিধা এক্সচেঞ্জ। আসলে মানুষের কাছে এখন এত অপশন যে মানুষের চিন্তা করতে পারেই না যে অ্যাডজাস্টমেন্ট বলেও কিছু ব্যাপার আছে। আবার এখন কত রকমের রিলেশন বেরিয়েছে, যেমন ধরুন ওয়ান নাইট স্ট্যান্ড, ওপেন রিলেশনশিপ, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, তাছাড়া আরও কত কী। আজকালকার মেয়ে হয়েও আমি ঠিক ফিগার আউট করতে পারি না যে এগুলোও কিছু ব্যাপার আছে। আসলে সেদিনকে মা বাবাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের মধ্যে তো এত ঝামেলা, সারা দিন ধরে লড়তে থাকো, ছেড়ে দাও না কেন? তো বলে যে পাগল, ও ছাড়া কি আমার আর কেউ আছে, নাকি আমার আর সংসার থাকবে ওকে ছেড়ে দিলে? আসলে কি বলুন তো, মানুষের জীবনে এখন এত অপশন যে মানুষের কাছে এখন সময়ই নেই এসব নিয়ে ভাবার। মানুষ মনে করে যখন আমি পারফেক্ট, তাহলে আমি পারফেক্ট জিনিস কেন চাইবো না, আমি নেক্সট অপশন খুঁজে ঠিক পেয়ে যাব। কোনো কিছু যে জীবনে পারফেক্ট হয় না সেটা তো সবাই জানে, তা সত্ত্বেও লোকে পারফেক্টের আশায় বসে থাকে, লাস্টে হাতে কিন্তু কিছুই আসে না। আমাদের সম্পর্কগুলোও কিন্তু তাই। আমাদের মনে হয় যে খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি, আমার জন্য একদমই পারফেক্ট নয়, বা আমি আরও কিছু বেটার পাবো। বাট বেটারমেন্টের তো কোনো ডেফিনেশন হয় না। যে আপনার অসময়ে পাশে থাকে, আপনাকে ভালোবাসে, আপনাকে টেক কেয়ার করে, আমরা তাকেই সময় দিতে, তাকে ভালোবাসতে বা তার সাথে কিছুটা সময়ে ভালো রকমভাবে কাটাতে বড্ড বেশি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই তাকে, এবং তাকে সব থেকে বেশি অবহেলা করি। কিন্তু সেই মানুষটাই যখন অন্য কোনো মানুষের সাথে সুখে শান্তিতে ঘর করে, তখন আমাদের মনে হয় যে জিনিসটা একটু চেঞ্জ করলেও ভালো হতো। তাই জন্য বলি, সময় থাকতে শুধরে যান। যদি শুধরাতে পারেন তাহলে সেই মানুষটিকে কোনোদিন যেতে দেবেন না। কারণ কোনো সম্পর্ক, কোনো মানুষই পারফেক্ট হয় না। জামা কাপড় জুতো আপনার ফিট হতে পারে, কিন্তু কোনো সম্পর্ক আপনার জন্য ফিট বা কোনো মানুষ আপনার জন্য ফিট, এটা আনফিট, এরকম কোনো ব্যাপার হয় না। কিন্তু সমস্ত মানুষের মধ্যে ঝগড়া, ভালোবাসা, কান্নাকাটি, এক্সপেকটেশন সমস্ত কিছুই থাকে। আপনি শুধু তার পজিটিভ দিকটাকে ভালোবাসবেন এবং নেগেটিভ দিকটাকে আপনি জাস্ট বলবেন যে আই ক্যান্ট টেক দ্যাট এনি মোর। এক্ষেত্রে কিন্তু আপনি কারোর সাথেই সুখে থাকবেন না। আর প্রতিটি মানুষের মধ্যে সুখ খুঁজতে যাবেন না। যে আছে, যেমন আছে, তাকে সেভাবে ভালোবেসে বোঝান না। কেন? সমস্ত মানুষের মধ্যে তো শুধু ভালো থাকতে পারে না, খারাপও তো তার মধ্যে বর্তমান থাকবে। আপনি তাকে বোঝান। আর এই কথাগুলো আমার এই এজে হয়তো শোভা পায় না, কিন্তু আমি আমার মা, মাসি, কাকা, পিসি, চারিদিকে যে সমস্ত সম্পর্ক, যে সমস্ত কাপলকে দেখেছি যারা নিত্যদিন নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি করে, কিন্তু এন্ড অফ দ্য ডে না একে অপরকে ছাড়া বাঁচতে পর্যন্ত পারে না। আমি তাদেরকে দেখেই শিখেছি এবং আপনাদেরকেই বলতে চাই যে সম্পর্কে টানাপোড়েন, এদিক ওদিক সব সময় থাকবে, তা বলে সেটাকে অজুহাত বানিয়ে চলে যাবেন না। আর আজকালকার দিনে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হয়েছে, ওপেন রিলেশন, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, এগুলো কি বলুন, সাময়িক শারীরিক মানসিক সুখ, কিন্তু কোনো কিছু টেম্পোরারি কি ভালো? কোনো কিছুই টেম্পোরারি ভালো না। টেম্পোরারি জিনিসের প্রতি আকৃষ্ট হবেন না। এটা আপনাকে হয়তো তাৎক্ষণিক বা কিছু সাময়িক সুখ দেবে, কিন্তু আলটিমেটলি আপনি আপনার যে গোল্ডেন পিপল বা গোল্ডেন টাইম, সেটাই হাতছাড়া করবেন পারফেক্ট বা বেটারমেন্টের আশায়। সেজন্য বলি, যা আছে, যেমন আছে, সেগুলোকে নিয়ে বাঁচুন এবং একজনের মধ্যে সুখ খুঁজে বের করুন। কারণ পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, বেটার বলে কিছু হয় না, আপনাকে সেগুলোকে করে নিতে হয়। অসুবিধা থাকতেই পারে, বসে আলোচনা করে, কথা বলে সেগুলোকে ভালোভাবে নার্চার করার চেষ্টা করুন।